দেখো, একটা কথা মনে রাখবে, সবার প্রথমে নিজেকে প্রায়োরিটি দাও। সবার প্রথমে নিজেকে প্রায়োরিটি দাও। অন্যেরা এমনিতেই তোমাকে প্রায়োরিটি দেবে। তখনই সম্মান পাবে যখন তুমি নিজেকে তোমাকে সম্মান দিচ্ছে না। কেন দিচ্ছে না? কারণ তুমি নিজেকে সম্মান কষ্টকে কষ্ট করে করে একবার কষ্টকে মানানো শিখে যায়, তাকে জীবনে কেউ কষ্ট। একজন আছে যে তোমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, এমনভাবে ভালোবাসে যে তুমি যেটা চাইবে সে তোমাকে সেটাই দিতে রাজি। তুমি যদি কোনোদিনও তার কাছে নিজের তার জীবনটাও চেয়ে বসো, সে তাও হয়তো দিতে রাজি থাকবে। কেউ কেউ এরকমও ভালোবাসায় পাগল থাকে, তবে এটা ভুল। এই কথাটা যে মাত্র বললাম, অনেকেই থাকে এরকম যারা কিনা নিজের ভালোবাসার জন্য নিজেকে বিসর্জন দিয়ে দেয়। নিজের আত্মসম্মান তো বিসর্জন দেয়ই, তার সাথে সাথে নিজের জীবনটাও বিসর্জন দিয়ে দেয়। এটা হচ্ছে মারাত্মক লেভেলের একটা ভুল। এছাড়াও কেউ কেউ আছে যে নিজেকে এতটা পরিমাণে উজাড় করে দেয় তার পার্টনারের প্রতি অথবা তোমার প্রতি, এতটা উজাড় করে দেয় যে সে নিজেই ভুলে যায় যে তার একটা অস্তিত্ব আছে। তার একটা অস্তিত্ব যে আছে সে নিজেই ভুলে যায়। তুমি ভুলে গেছো যে তোমার অস্তিত্ব আছে, বা তোমার পার্টনার ভুলে গেছে যে তার অস্তিত্ব আছে। সে তোমাকে সবসময় অপমান করেই যাচ্ছে, মানে তোমার পার্টনার তোমাকে সবসময় অপমান করেই যাচ্ছে। আর তুমি মুখ বুঝে সব সহ্য করে যাচ্ছ। কেন সহ্য করছো? কারণ তুমি তাকে ভালোবাসো। একবার মনে প্রশ্ন আনো তো, যে তোমাকে অপমান করছে সেও কি তোমাকে ভালোবাসে? মনে প্রশ্ন আনো। তুমি তো তাকে ভালোবাসো, তুমি কি তাকে অপমান করতে পারছো? বলো, তুমি তো তাকে ভালোবাসো, তাকে অপমান করতে পারছো? তো সে তো তোমাকে ভালোবাসে, তাহলে সে কিভাবে পারছে তোমাকে অপমান করতে? কিভাবে পারছে? একটা কথা মনে রাখবে সবসময়, সবার আগে নিজের আত্মসম্মানটা আছে। সবার আগে ভালোবাসা তো আছেই, তো আত্মসম্মানও আছে। যে তোমাকে ভালোবাসে সে কি চাইবে তোমার আত্মসম্মান চলে যাক? সে চাইবে না। সে একটা সময় তোমাকে অপমান করবে, একটা সময় তোমাকে কথা শোনাবে, আর একটা সময় তোমাকে বুকে টেনে নেবে, তোমাকে বুঝতে দেবে যে তোমাকে সে ভালোবাসে। তার জন্য সে তোমার ছোট ছোট ব্যাপারগুলো নিয়ে রাগ করে, ছোট ছোট ব্যাপারগুলো নিয়ে কথা শোনায়। এগুলো ছাড়া মনে করো তুমি কোনো ভুল করলে না, তাছাড়াই দুনিয়ারে তোমাকে কথা শুনতে হচ্ছে, সব রকম কথা শুনতে হচ্ছে, তোমাকে গালি খেতে হচ্ছে, মার খেতে হচ্ছে, তাহলে কি ভালোবাসা আছে সেখানে? অনেকের মনে এই প্রশ্নটা এসে থাকে যে আমি এমনি কথা শুনছি, আমাকে ও ভালোই বাসে না। পরবর্তীতে যে সরিটাও আমাকেই বলতে হচ্ছে। অনেক সময়ই আমি অনেকের মুখেই এটা শুনেছি। তো সেখানে কি ভালোবাসা আছে? দেখো, ভালোবাসা এমন একটা জিনিস যেখানে তোমার করা ছোট ছোট অ্যাক্টিভিটিগুলো যে আছে, সেই অ্যাক্টিভিটিগুলো তাকে কাঁদাবে, তাকে হাসাবে। সেটা যদি ভালো হয় তো তাকে হাসাবে, আর সেটা যদি খারাপ হয় তাকে কাঁদাবে। এরকম আর কি ভালোবাসা জিনিস। তোমার যে ছোট ছোট মুহূর্তগুলো আছে, ভালো ভালো মুহূর্তগুলো, সেই ভালো ভালো মুহূর্তগুলো তারও ভালো ভালো লাগার কারণ হবে। আর তোমার যে খারাপ 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 মুহূর্তগুলো আছে ছোট ছোট, সেই খারাপ মুহূর্তগুলো তারও খারাপ লাগবে। তোমার পাস্ট কোনো থাকতেই পারে, তোমার কোনো না কোনো পাস্ট থাকতেই পারে, তোমার পাস্ট নিয়ে সবসময় সে পড়ে থাকবে। এটা কিন্তু খারাপ দিক নয়, একদমই খারাপ দিক নয়, এটা একটা ভালো দিক। এটা যে সে তোমাকে ভালোবাসে তার পরিচয়। তোমার ছোট ছোট বিষয়গুলো নিয়ে সে পড়ে থাকে, এটা কি খারাপ? এটা কখনোই খারাপ না। তোমার ছোট ছোট বিষয় নিয়ে পড়ে থাকা, কে থাকে পড়ে? ছোট ছোট বিষয়গুলো নিয়ে কে পড়ে থাকে? সে তোমাকে ভালোবাসে সে। আর যদি এগুলো কোনো কিছু না হয়ে থাকে, এমনি এমনি তুমি কথা শোনো, এমনি এমনি কোনো কারণ ছাড়াই তুমি একটা কোনো কিছু করছো, তুই পারবি না, তোর দ্বারা এটা হবে না, তুমি একটা কিছু করতে পারছো না, ও খুব সুন্দর পারে, তুমি পারো না, কম্পেয়ার করছে, তোমাকে ছোট করছে সব সময়, ওটাতে ভালোবাসা আছে? একদমই নেই। আমি প্রথমেই বললাম যে ভালোবাসা তাকেই বলে যে তোমার ছোট ছোট মুহূর্তগুলোকে নিয়ে আনন্দে থাকবে, যে তোমার ছোট ছোট মুহূর্তগুলোকে নিয়ে কষ্টে থাকবে, এটাকেই বলে ভালোবাসা। তাছাড়া অন্য কোনো কিছুকে বলে না। তোমাকে ছোট করবে, ওটা ভালোবাসা না, একদমই না। তুমি ভুল জায়গায় আছো।
একদমই ভুল জায়গায় আছে। ওই জায়গা থেকে বেরিয়ে আসো। সম্ভব না তোমার দ্বারা, তাই তো বেরিয়ে আসা। পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যেটা সম্ভব না। অভ্যাস করতে হবে, অভ্যাস করতে হবে, তোমাকে অবশ্যই অভ্যাস করতে হবে। অভ্যাস না করে কি করবে? সারা জীবন কষ্ট পাবে? খুব ভালো লাগছে তোমাকে কষ্ট পেতে? বলো। রাতে ঘুম আসে তোমার? আসে না। রাতে তোমার ঘুম আসেই না, তার কথাই ভেবে যাচ্ছে সবসময়। তার কথা ভেবে ভেবে কীভাবে যে রাত পেরিয়ে যাচ্ছে তুমি বুঝতেই পারছো না। তার কথাই ভেবে যাচ্ছ এবং রাত পেরিয়ে যাচ্ছে, তুমি বুঝতে পারছো না রাত কীভাবে পেরিয়ে গেল। ভোর এসে গেল, ভোর এসে গেল, তারপরে তোমার ঘুম ধরছে না। ভোরের আলোতে আবার বেরিয়ে পড়ছো পাগলের মতো। নিজের শরীরের দিকে এক ফোঁটাও ধ্যান দিচ্ছ না। নিজের শরীরের যে কী অবস্থা হচ্ছে সেদিকে তোমার ধ্যান নেই। তোমার শুধুমাত্র সম্পূর্ণ ধ্যান আছে তার দিকে। সে কিভাবে ভালো থাকবে, তাকে কিভাবে ভালো রাখবে, এই ধ্যান। কিন্তু সে তোমাকে কি ভালোবাসে? যদি ভালোবাসে তাহলে ভাবো। দেখো, একটা কথা মনে রাখবে, সবার প্রথমে নিজেকে প্রায়োরিটি দাও। সবার প্রথমে নিজেকে প্রায়োরিটি দাও, অন্যেরা এমনিতেই তোমাকে প্রায়োরিটি দেবে। যদি তুমি নিজেকেই সম্মান দিতে না পারো, নিজেকেই প্রায়োরিটি দিতে না পারো, তাহলে কেউ তোমাকে সম্মান দেবে না, কেউ তোমাকে প্রায়োরিটি দেবে না। এটা মনে রাখবে সবসময়। তুমি তখনই সম্মান পাবে যখন তুমি নিজেকে সম্মান দেবে। তুমি তখনই অন্য একজনকে সম্মান দিতে পারবে যখন তুমি নিজেকে সম্মান দেবে। এখন তুমি হয়তো ভাবছো যে আমি তো নিজেকে সম্মান দিই না, কিন্তু তাকে সম্মান দিই। হ্যাঁ, তুমি তাকে সম্মান দাও, তুমি তাকে ভালোবাসো, তার জন্য তুমি তাকে সম্মান দাও, কিন্তু সে তোমাকে সম্মান দিচ্ছে না। কেন দিচ্ছে না? কারণ তুমি নিজেকে সম্মান দিচ্ছ না। তুমি নিজেকে একবার সম্মান দিয়ে দেখো, নিজেকে একবার সময় দিয়ে দেখো, নিজের দিকে অল্প সময় দাও, তারপরে দেখবে যে তোমাকে অপমান করছে সেও বলবে যে না, এখন সে নিজের দিকে ফোকাস করেছে, অবশ্যই তাকে সম্মান দিতে হবে। আর যদি না দেয়, চলে যাও, কষ্ট হবে, হতে দাও। কত কষ্ট হবে, পৃথিবীর সমস্ত কষ্ট তোমার কাছে আসুক। একটা কথা মনে রাখবে, যে কষ্ট করে করে একবার কষ্টকে মানানো শিখে যায়, তাকে জীবনে কেউ কষ্ট দিতে পারে না, কেউ পারে না কষ্ট দিতে। সে যদি আবারও কষ্টকে ডেকে আনে নিজের ইচ্ছেতে, তাহলে তো পারবে। কিন্তু সে যদি না চায়, তাহলে জীবনে কেউ তাকে কষ্ট দিতে পারবে না। অনেকেই আছে নিজে কষ্ট ডেকে আনে, একটা ভালো জিনিস পেয়েও সেটাকে হারিয়ে ফেললো। যেমন তোমার পার্টনার, তুমি একটা ভালো মানুষ, তোমাকে পেয়েছে, পাওয়ার পরও তোমাকে হারিয়ে ফেলছে। কষ্ট সে ডেকে আনছে না? বলো, তুমি বলো। কষ্ট তো সেই ডেকে আনছে কষ্টটাকে। তুমি কিছু করছো না, সে কষ্ট ডেকে আনছে। তো এখনই সতর্ক হবে। যদি এরকম হয়ে থাকে যে তোমাকে সবসময় ইগনোর করে, তোমাকে সবসময় ছোট করে, তাহলে সেখান থেকে সরে যাও। আর যদি দেখো যে না, তোমার ছোট ছোট বিষয়গুলো নিয়ে সে রাগ করছে, অপমান করছে তোমার সামনে, অন্য কারোর সামনে না, তাহলে চেষ্টা করো তাকে মানানো, চেষ্টা করো সে যেটাতে খারাপ পায় সেটা না করার। আর তোমাকে যদি সবসময় অপমান করে, ছোট করে, অন্য সময় কম্পেয়ার করে, দূরে চলে যাবে। তো আজকের এই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে সতর্ক করতে চাইলাম। ভিডিওটা যে কখন এত বড় হয়ে গেছে আমি বুঝতেই পারিনি। 8 মিনিটের ভিডিও হয়ে গেছে, আমি বুঝতেই পারিনি। আমি তোমাদেরকে টিপস দেওয়ার মধ্যে এতটাই ঢুকেছিলাম, ভিতরে ছিলাম। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবে, এবং এরকমই ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। চ্যানেলের সাবস্ক্রাইবের সঙ্গে খুব কম ইউটিউব যার কাছে এই কন্টেন্টগুলো পাঠানোর কথা, তার কাছে পাঠাচ্ছে না, রিকমেন্ডেশন করছেই না। যদি রিকমেন্ডেশন একবার করা শুরু করে, আমি ডেফিনেটলি বলছি যে এই কথাগুলোর দ্বারা অনেকে ইনফ্লুয়েন্স হবে এবং অনেকে নিজের লাইফকে শুধরে দেওয়ার চেষ্টা করবে। আমি এটা গ্যারান্টির সাথে বলছি, যদি কথা মতো চলে আর কি। অনেকেই আবার আমার সঙ্গে সহমত পোষণ করবে না, অনেকেই করবে না। দেখো, পৃথিবীতে তো নেগেটিভ মানুষের অভাব নেই। অনেকে বলবে যে হ্যাঁ ভুল করছিস,
তুই কি বলছিস, তুই নিজেও বুঝতে পারছিস না, অনেকেই অনেক কথা বলবে। এড়িয়ে চলো নেগেটিভ মানুষকে। যেই মানুষটা তোমার কাছে এখন আসছে বর্তমানে সেও নেগেটিভ মানুষ, তার জন্য তুমি নিজের লাইফে ফোকাস করতে পারছো না, নেগেটিভ মানুষে বেরিয়ে আসো সেখান থেকে। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে আবারও এক নতুন ভিডিওতে নতুন এক আলোচনার সাথে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ সকলকে।